বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা রোদ ওঠার পরে গেলাম আব্বার সাথে আমাদের ধানের জমিতে। সেখানে নতুন বৈশাখী ধান রোপণের জন্য আমাদের গ্রাম অঞ্চলে জ্বালাপাট বলে আলি বিছরা, সেটা প্রস্তুত করার জন্য এখানে আব্বা আগে এসেছিল এবং এটাকে সুন্দর করে হাত দিয়ে, কোদাল দিয়ে, নাঙ্গল দিয়ে হাল চাষ করে ঠিক করে গেছিলো, কিন্তু পানি শেষের জন্য খুব অসুবিধা। তাই সকাল সকাল আমি চলে গেলাম। দেখেন এখানে আরও মানুষের ধান রোপণের জন্য, বীজ ধান রোপণের জন্য জায়গা রেডি করা হচ্ছে এবং রেডি করছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের ধানের জমি প্রায় পেকে গেছে, মনে হয় 90% পেকে গেছে, আর হয়তো বা কিছু বাকি রয়েছে। এখানে নাকি কি জানি পাইজন ধান রোপণ করেছিল এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর ফলন হয়েছে। এবং দেখেন আমাদের এক জ্যাঠা আমাদের ক্ষেতের লাল দিয়ে কত সুন্দর করে মাসকলাই রোপণ করেছে এবং মাসকলাইগুলি বিনা চাষে, বিনা খরচে এবং বিনা সারে অনেক সুন্দর করে মাসকলাইগুলো গজিয়েছে এবং অতিরিক্ত জায়গারও প্রয়োজন নেই। মানুষের হাঁটা চলা রাস্তার মাঝে সুন্দর করে রোপণ করেছে। এবং দেখেন আমাদের এই জমিটি এখানে 18 গুণ্ঠা জমি। এখানে আমরা পাইজন ধান রোপণ করেছি এবং ধানের প্রায় সোনালি রং ধারণ করেছে। আজকে ধান কাটার জন্য গিয়েছিলাম, গরুর খের নাই, তাই এখানে ডেইলি 4 থেকে 5টা ধানের আটি নিয়ে আসি এবং এই ক্ষেতের টানেই আমাদের সেই ভাইরাল পলাশ গাছ। সাইড দিয়ে জানি কি ধান রোপণ করেছিল, কিন্তু মাঝখানে ছিল আপনার পাইজন। এবং এই ধানের রোপণ অনেক খুব সুন্দর হয়েছে এবং দূরে দেখা যাচ্ছে পলাশ গাছ। আমাদের এই বন এখন সোনালী রং ধারণ করবে, খুব সুন্দর রং ধারণ করবে। ওই যে পলাশ গাছটি দেখা যাচ্ছে আমাদের এখানে। পানি সেচ কাজ অনেক কষ্টের, তাও পানি সেচ দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আব্বা এখানে চাষ করবে, মই দিবে। আমি পানি সেচ দিয়ে চলে আসলাম আমাদের আরেকটি জমিতে। সেখান থেকে আমি কিছু ধানের আটি কাটবো। আপনারা নিয়মিত কৃষিকাজের ভিডিও পেতে এবং খামারের ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আমি নিয়মিত ভিডিও দিব কৃষি খামারের আপডেটের, এবং আমার বাওয়াল খামার বাড়ির ভিডিও তো দৈনিক থাকছেই। আপনারা দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।